নরমালি যখন বডি টেম্পারেচার 37 ডিগ্রি বেশি চলে যায়, ব্রেনের হাইপোথ্যালামাস অ্যাক্টিভেট করে আমাদের কুলিং সিস্টেম। তখন যা ঘটে, ভিজুয়ালাইজেশন ঘটে এবং বডি সোয়েট প্রোডাকশন করে, হিটটা লস হয়ে যায় শরীর থেকে, অ্যাজ ওয়েল ইমান কমে যায়, ফলশ্রুতিতে বডি টেম্পারেচার নরমালাইজ হয়ে যায়। তেমনি যখন শরীরে হিট প্রোডাকশন হয়, নরমালি এনভায়রনমেন্টে হিটটা কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন এন্ড ইভাপোরেশনের মাধ্যমে হিটটা লস হয়ে চলে যায়। কিন্তু যদি বাইরের এনভায়রনমেন্ট অনেক বেশি গরম হয়, পাশাপাশি হিউমিডিটি যদি বেশি থাকে এবং দীর্ঘ সময় যদি বাইরে কাজ করা হয় অনেক কাপড় চোপড় পরে, তখন এই বডি কুলিং মেকানিজম আর ঠিক মতো কাজ করে না। ফলশ্রুতিতে প্রচুর ঘাম হয় একটা পর্যায়ে, পেরিফেরাল ভিজুয়ালাইজেশন হয় এবং ব্লাড ভিসকোসিটি বেড়ে যায় এবং ফলশ্রুতিতে বিভিন্ন অর্গানসে হাইপারফিউশন ডেভেলপ করে। যখন বডি টেম্পারেচার 40 ডিগ্রি হয়, তখন এনজাইম সিস্টেম আর কাজ করে না। 41 গেলে আমাদের মাইটোকন্ড্রিয়া কাজ করে না। এট লাস্ট বিভিন্ন এন্ড অর্গান ড্যামেজ ডেভেলপ করে। হিট রিলেটেড অনেকগুলো ইলনেস আছে, তার মধ্যে হিট স্ট্রোকে যেটা দেখা যায়, সকল ভাইটাল অর্গান ফেলিওর ডেভেলপ করে। এটা বলতে পারে হার্ট ফেলিওর, অ্যাকুট এআরডিএস, রেনাল ফেলিওর, লিভার ফেলিওর, পোর্টাল পাইনিয়া, সেপসিস, ইভেন স্ট্রোক। কিছু মেটাবলিক কমপ্লিকেশনও ডেভেলপ করে, যেমন হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া এবং অ্যাসিডোসিস। সারা পৃথিবীতে যে মর্টালিটি আছে তার 30% ডিউ টু হিট রিলেটেড ইলনেস। 2003 সালে যেটা ছিল 70,000, 2050 সালে প্রায় 2.5 লাখ পার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর মধ্যে মেল আর প্রিডমিনেন্টলি এফেক্টেড ডিউ টু देयर আউটডোর অ্যাক্টিভিটিস। বয়স যত বাড়ছে, কোমরবিলিটি বাড়ছে এবং এই কোমরবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে হেড রিলেটেড ইলনেস রিলেটেড ডেথ দিন দিন বেড়ে যাচ্ছে। কম্বাইন্ড যে মর্টালিটি আছে তার চেয়ে হিট রিলেটেড মর্টালিটি অনেক বেশি। এবং এখানে রিস্ক গ্রুপ কারা, এক্সট্রিম অবেজ, যেমন এল্ডারলি পপুলেশন এবং ইনফ্যান্ট চিলড্রেন, যারা প্রতিবন্ধী, যারা দীর্ঘ সময় মাঠে বাইরে কাজ করে, অ্যাডিকুয়েট প্রোটেকশন ইউজ করে না এবং মাঝে মাঝে আসে ঠান্ডা এনভায়রনমেন্টে আসে না, এবং যাদের ক্রনিক ডিজিজ আছে, যে কোনো ক্রনিক ডিজিজ